2019 সালে ধর্মনগর থেকে কমলপুর ভায়া আগরতলা বিকল্প 208 নং জাতীয় সড়ক বরাদ্দ পান দিল্লির NHDCL এর নির্মাণ সংস্থা। এই নির্মাণ সংস্থায় সাউ কোম্পানির কাছে কমলপুরের 20 কিলোমিটার সড়ক নির্মাণের জন্য বরাদ্দ দেন। সাউ নির্মাণ সংস্থা সড়ক নির্মাণের শুরুতে নিম্নমানের কাজ করার অভিযোগ ওঠে। এই সময় এই জাতীয় সড়কের কাজ নিম্নমানের জন্য নানা স্থানে জনসাধারণ সড়ক অবরোধ করে। প্রশাসনিক কর্মকর্তারা কোনো পদক্ষেপ নেয়নি। ফলে সাউ নির্মাণ সংস্থা 7 নম্বরই কাজ করে থাকে। ফলে এর খেসারত দিতে হচ্ছে কমলপুরের মানিক ভান্ডার ভগৎ সিং চৌমুহনী থেকে শুরু করে খোয়াই মোহনপুর মহকুমা পর্যন্ত যাত্রী সহ ছোট বড় যানবাহনগুলি। মঙ্গলবার কমলপুর মানিক ভান্ডার ভগৎ সিং চৌমুহনীতে বিকল্প জাতীয় সড়ক সাউ নির্মাণ সংস্থা চিপস বোঝাই ড্যাম্পার লরি বিশাল বড় গর্তে বিপজ্জনক অবস্থায় ফেঁসে যায়। দক্ষিণ মানিক ভান্ডার ব্যবসায়ীদের তৎপরতায় ছোট গাড়িগুলি চলাচলের ব্যবস্থা করা হলেও বড় গাড়িগুলিকে আটকে যায়। এতে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। এই বিষয়ে মানিক ভান্ডারের এক ব্যবসায়ী রাসবিহারী ঘোষ সড়কে নিম্নমানের কাজ তুলে ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি করেন। 208 নং জাতীয় সড়ক 2019 থেকে সেই জাতীয় সড়কের কাজ শুরু হয়েছিল। ধর্মনগর থেকে আগরতলা, কৈলাসহর, কমলপুর এবং খোয়াই হয়ে সেটা আগরতলা গেছে। সেই জাতীয় সড়কে কাজ করার সময়ও ধর্মনগর থেকে আগরতলা যাওয়ার পথে সেই ইফকাই পর্যন্ত ভালো কাজ হয়েছে। ইফকাই টু আগরতলা পর্যন্ত রাস্তার ভালো কাজ হয়েছে। ইফকাইয়ের পর থেকে ধর্মনগর পর্যন্ত খুবই নিম্নমানের কাজ। সেটা একটা দুর্নীতি হয়েছে। এই দুর্নীতির কারণে কুয়াইয়ের একটা বড় অংশ জাম্মুরা থেকে মানিক ভান্ডার পর্যন্ত, মানিক ভান্ডার থেকে কৈলাসহর পর্যন্ত সেই রাস্তাগুলি ভেঙে চুরমার হয়ে গেছে। মানুষ এবং যাত্রীবাহী গাড়ি খুবই সংকটের মধ্যে আছে, যাতায়াতে মানুষের কষ্ট হচ্ছে। এবং সেই 208 নম্বর জাতীয় সড়ক সেই দুর্নীতিগ্রস্ত হয়েছে। সেইখানে ত্রিপুরার চিফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সেই কমিটির সর্বসর্বা উনি একদিনও ত্রিপুরা রাজ্যের সেই ন্যাশনাল পর্যবেক্ষণ করে নাই, দেখেন নাই। সেখানে দুর্নীতিগ্রস্ত হওয়ার জন্য রাস্তার কাজ মেরামতের সাথে সাথে সেইগুলি নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। কাজেই সেইখানে এই দুর্নীতিগ্রস্ত যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ন্যাশনাল হাইওয়ে যে কোম্পানি যে কাজগুলি করতে কেন সঠিকভাবে করল না তার একটা কৈফিয়ত চাওয়া উচিত এবং তার বিরুদ্ধে একটা মামলা করা উচিত। এবং আমি এই দুর্ভোগ মুক্ত করার জন্য আমি ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট বিনীত আবেদন রাখছি। আপনি একজন স্বচ্ছ মানুষ, আশা করি আপনি যারা এই দুর্নীতির সাথে যুক্ত হয়েছে, কোটি কোটি যারা টাকা আত্মসাৎ করেছে ন্যাশনাল হাইওয়ে, সেইখানে তাদের ব্যবস্থা করা। আমি সেই অনুরোধটাও রাখবো, আপনি সরজমিনে আসুন, সেটা কুয়াই থেকে কৈলাসহর পর্যন্ত যান, রাস্তা সম্পূর্ণ ভেঙে চুরমার হয়ে গেছে। তবে জাতীয় সড়কের এই নিম্নমানের কাজের ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।